কোশ্চেন তোলা ঠিক আছে তো আমার, তাই না? এখন এইটাকে হচ্ছে টি ভার্সেস ভি তে কনভার্ট করতে হবে। টি ভার্সেস ভি তে কনভার্ট করতে হবে। কনভার্ট ইনটু টি ভার্সেস ভি। বিসমিল্লাহ। ওকে, আচ্ছা আমি মুছে ফেললাম এই পাশের গুলো সব। তো দেখেন আমাদের স্টেপ থেকে শুরু করি, একটা একটা করে স্টেপে যাব আমরা। স্টেপ 1, স্টেপ 1-এ আমি এ থেকে বিতে যাচ্ছিলাম এবং এই পথে আমার দেখেন প্রেসারটা হচ্ছে ধ্রুব ছিল, পি ধ্রুব ছিল আর ভি হচ্ছে বাড়তেছিল। এই দুইটা আমরা খেয়াল করছি। এখন পি ধ্রুব হইলে আমরা তো জানি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এন আর ধ্রুব, পিও ধ্রুব, তার মানে কি ভি সমানুপাতিক টি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স সরলরেখা, তাহলে ভি যেহেতু বাড়তেছে টিও বাড়বে, তাহলে গ্রাফটা হবে কিরকম? মূলবিন্দুগামী সরলরেখার মতো। সো এ থেকে বিতে যাচ্ছেন এরকম কিছু একটা। এটা কে কে পারছেন? এটা সবাই পারছেন, হ্যাঁ। অভিরূপের বন্ধুরা চলে গেল, আসছিল কিছু আগে, তার বন্ধুরা আসছিল পিছে, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না না, ছোট কিছু বাচ্চা আসছিল, ছেলে। আপনারা এত এক্সট্রিম চিন্তা করেন। আচ্ছা, সো আমাদের পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপটা হচ্ছে বি থেকে সি। স্টেপ 2, এখানে ভি বাড়তেছে, পিও বাড়তেছে, ঠিক আছে? ভি বাড়তেছে, পিও বাড়তেছে, তাহলে পি সমানুপাতিক ভি, বা আমি লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু কে ভি, এটা আমি লিখতে পারি। নাও পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, ঠিক আছে? সো আমার বি থেকে সিতে যাচ্ছি, বি থেকে সিতে ভলিউমও বাড়তেছে, প্রেসারও বাড়তেছে, দুইটাই বাড়তেছে, ঠিক আছে? ওইটা থেকে গ্রাফে কি দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতেছি। তাহলে আমরা প্রেসারের জায়গায় লিখতে পারি কে বি ইন্টু ভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এন আর ধ্রুব, কে ধ্রুব, তার মানে ভি স্কোয়ার সমানুপাতিক টি। ভিটা কোথায় আছে? এক্স এ আছে, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই। এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই, গ্রাফটা কিরকম? গ্রাফটা হচ্ছে এই রকম। তো আমার এখানে কি হচ্ছে? আমার এখানে ভলিউমটা বাড়তেছে, ভলিউম বাড়া মানে এক্স বাড়তেছে, এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে, এক্স এবং ওয়াই দুইটাই বাড়ে হচ্ছে এই গ্রাফে, তাহলে হচ্ছে আমার গ্রাফটা এই রকম হবে। আচ্ছা, আপনাদের কোশ্চেন হচ্ছে ভাই আমি কি আপনারা কোনটা দিচ্ছেন? আচ্ছা, আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই রকম আঁকছেন, এটা ছিল এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, 4ay আপনার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay। আপনারা এই গ্রাফের মাইনাস 4ay এর এই পাশটা আঁকছেন, কিন্তু আসলে তো এখানে মাইনাস রিলেটেড কোনো কিছু নাই, প্লাস। তো এইটা আপনিও এখানে আপনারটা যেটা আঁকছেন আপনি এই পাশটা এঁকে ফেলছেন, না তাহলে তো নাম্বার হবে না, ঠিক আছে? এইটা কার কার হইছে? বি থেকে সি 1 2 3 4 5 6 7, 7 জনের হয়েছে, 8 জন। আচ্ছা,
আপনার হয়েছে 9 জন। গুড। তাইলে আমরা এইটুকু করে ফেললাম সি পর্যন্ত। আমি একটু এটা মুছে দিই কারণ এখানে জায়গা নাই আমার। আচ্ছা, এরপর চলেন আমরা হচ্ছে সি থেকে ডিতে যাব। স্টেপ 3, সি থেকে ডিতে যাব। সি থেকে ডিটা সহজ, আমাদের ভি ধ্রুব, ভিটা ধ্রুব বলছে। ভিটা ধ্রুব হইলে আমার গ্রাফটা এই বরাবর ফিক্স হয়, উপরে উঠবে অথবা নিচে নামবে। কোন দিকে যাবে? আচ্ছা, আপনারা বলছেন উপরে উঠবে। আমাদের এখানে দেখতেছি আমরা প্রেসারটা বাড়তেছিল। প্রেসারটা যদি বাড়ে, আমরা নর্মালি জানি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। তাহলে আমার ভি ধ্রুব এন আর ধ্রুব, যদি প্রেসার বাড়ে তার মানে টেম্পারেচার বাড়বে। তাহলে আমার টেম্পারেচার ভার্সেস ভলিউম, টেম্পারেচার বাড়তেছে আর ভলিউমটা হচ্ছে ধ্রুব আছে। তার মানে ভলিউম ধ্রুব মানে ডানে বামে যাবে না, টেম্পারেচার বাড়তেছে তার মানে গ্রাফটা উপরে উঠবে। তাহলে এই রকম কিছু একটা হবে। এইটা কার কার হয়েছে? এটা সবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার চলেন আমরা হচ্ছে স্টেপ 4-এ যাব। স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে এবি বিসি সিডি। এবার হচ্ছে ডি থেকে ইতে আসবো। এইটাও একটা ঝামেলার স্টেপ হবে, এটা ঝামেলার স্টেপ। আমি নিজেও স্লোলি করবো, আমারও ভুল করার ভালো চান্স আছে। তো ডি থেকে ইতে যখন যাচ্ছি তখন খেয়াল করেন আমার ভলিউম কমতেছে, প্রেসারও কমতেছে। যদিও এটা সমানুপাতিক রিলেশন না, কাছাকাছি সমানুপাতিকের মতোই বলা যায়। এখানে পি আর ভিটা সমানুপাতিক। আচ্ছা, ভলিউম কম। আচ্ছা, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে টি এর সাথে সম্পর্ক। আমি জানি কি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, এন আর ধ্রুবক। আচ্ছা, আমার ভি এর রেসপেক্টে বলতে হবে। তাহলে আমি এইটা কি বলতে পারি? ভি ইজ ইকুয়ালস টু কেপি, এরকম কিছু একটা ফলো করতেছে এখানে। যেহেতু সমানুপাতিক, ওই দুইটাই একসাথে, মানে যে একটা কমলে অপরটা কমে, তার মানে সমানুপাতিক রিলেশন। ওইটার উপর বেস করে বলছি ভি আর পি সমানুপাতিক বা ভি ইকুয়ালস টু কেপি। তাহলে আমি এখানে লিখতে পারি কি পি ইন্টু কেপি ইজ ইকুয়ালস টু এন আর টি। তাহলে দেখেন পি এর উপর স্কোয়ার চলে আসে, সেটা হচ্ছে সমানুপাতিক টি। আচ্ছা, ওইটা সমস্যা নেই। আমি যেহেতু এই দুইটা সমানুপাতিক, সো ভি স্কোয়ার সমানুপাতিক টি, এটাও বলতে পারবো। এটা একই জিনিস, এটা ব্যাপার না। আচ্ছা, তাহলে দেখেন আমার ভিটা কোন অক্ষে আছে? এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এক্স অক্ষে। তাহলে এক্স এর উপর স্কোয়ার আর টিটা আছে ওয়াই। তাহলে এটা, তাহলে আবারও কি এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই। এখন কি এক্সও কমতেছে, তাহলে কি ওয়াইও কমবে। এক্স আর ওয়াই দুইটাই কমবে, তার মানে গ্রাফটা আবার কিরকম আসবে? ওই যে আমাদের মনে আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, গ্রাফটা কিরকম ছিল? এইরকম। তাহলে দুইটাই যদি কমে তাহলে আমার এখান থেকে শুরু হয়ে এইভাবে নামবে। তাহলে হচ্ছে নামবে। এখন নামাটা আমি এইভাবে নামাইতে পারি, কিন্তু নির্ভর করবে লাস্ট স্টেপটা কোন জায়গায় আছে, সেটার উপর নির্ভর করবে যে আমি কিভাবে নামাবো। লাস্ট স্টেজটা কি? ই থেকে এ। সো আমি জাস্ট এইটুকু বুঝে রাখলাম যে ভাই আমার ফোর্থ স্টেজটা দেখতে এইরকম কিছু একটা হবে। এখান থেকে শুরু হবে, ধরেন এটা হচ্ছে ডি থেকে শুরু হয় ই, এরকম কিছু একটা আসবে। ওইটা আমি পরে আঁকবো, আর আগে এগিয়ে ফেললে এখানে মুছামুছি করতে হবে। এবার হচ্ছে স্টেপ 5, আমি এইটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, সো স্টেপ 5 আমরা চলে যাচ্ছি ই থেকে এতে। ই থেকে এতে যখন যাচ্ছেন তখন আপনার হচ্ছে ভি ধ্রুব। ভি ধ্রুব, ভি যদি ধ্রুব থাকে, আরেকটা বলছে কি প্রেসার হচ্ছে কমতেছে, বামে যাচ্ছে। ই থেকে বামে যাচ্ছে, তার মানে প্রেসার কমতেছে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, পি ভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এন আর ধ্রুব, ভি ধ্রুব, তার মানে পি সমানুপাতিক টি। প্রেসারও কমতেছে, টেম্পারেচারও কমবে। এটা মূল বিন্দুগামী। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে টি আর ভি। আমার ভি যেহেতু ধ্রুব, ভি ধ্রুব মানে আমার ডানেও যাবে না বামেও যাবে না। আর হচ্ছে কি হচ্ছে প্রেসারটা হচ্ছে আরটা লাগবে টি, টি হচ্ছে কমতেছে। তার মানে গ্রাফটা হবে হচ্ছে আপনার সোজা নিচের দিকে যাবে, সোজা নিচের দিকে যাবে, সোজা নিচের দিকে এসে এতে মিলবে। আচ্ছা, তাহলে ওই ডি থেকে এর গ্রাফটা আমি বুঝে গেছি কি হবে। ডি থেকে এর গ্রাফটা হবে হচ্ছে এই রকম। এই যে এইরকম আঁকছিলাম।
দেখেন বুঝতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই দেখবো, একটা মিনিট একটা মিনিট। তো এই দুইটা স্টেপ কি বুঝতে পারছেন? ই থেকে এ তো ক্লিয়ার সবার, তাহলে ই থেকে এ যেহেতু নিচে নামানো লাগবে, তাহলে ডি থেকে এ তো আমরা দেখছিলাম শেপটা এরকম হবে, ডি থেকে ই। তো ডি থেকে ইটা আমার নামাই এরকম কয়েকটা জায়গায় আনতে হবে, তারপর আমি সোজা নামাবো, তাহলে মিলবে। এই হচ্ছে পুরা 5টা স্টেপ।